तू उसे बुला ले ग्रेसी यहाँ, डॉक्टर बुलाते हैं लोगों से। एक वो दुनिया जो आप देख सकते हैं। 2025 সালে ওয়েব সিরিজ তো প্রচুর রিলিজ হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে দেখার যোগ্য কোনগুলি সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। লিস্টের প্রথম সিনেমা একটা ইন্ডিয়ান হরর ড্রামা সিরিজ, যেটা আপনাকে একটা ফ্রেশ কনসেপ্টের সাথে পরিচয় করাবে। বাইরের শহর থেকে একটা মেয়ে দিল্লিতে শিফট করে, কারণ পাস্ট লাইফে তার সাথে কিছু দুর্ঘটনা ঘটে, যেটা থেকে মেয়েটা মুভ অন করতে চায়। মেয়েটার জীবন এক ঝটকায় পাল্টে যায় যখন থেকে সে দিল্লির একটা লেডিস হোস্টেলে আশ্রয় নেয়। যে রুমটাতে মেয়েটা উঠেছিল সেই রুমে সে একা নয়, তাছাড়া রাজাত কাপুরের যে হাকিমের ক্যারেক্টারটা রয়েছে সে তো তোমাকে আরো অবাক করে দিবে। মিস্টিরিয়াস একটা ক্যারেক্টার যার সম্বন্ধে যত দেখানো হয়েছে তত কম মনে হয়। এখন এই মেয়েটার সাথে পরবর্তী সময় কি হয় জানতে দেখে আসুন প্রাইম ভিডিওতে খব সিরিজটা, যার পাবলিক IMDb রেটিং 7.6 এর রেখেছে। লিস্টের দ্বিতীয় ওয়েব সিরিজটির প্রভাব শুধু বিদেশেই নয়, ভারতেও প্রচুর পরিমাণে প্রভাবশালী হয়ে দাঁড়িয়েছে। 13 বছরে একটা ছেলের ওপর তারই স্কুলের এক ছাত্রীকে মারার অভিযোগ ওঠে। এর ফলে একদল পুলিশ তার বাড়িতে সকাল 6টায় দস্তক দেয় তাকে গ্রেপ্তার করার জন্য। আদেও কি এই ছেলেটা মার্ডার করেছে জানতে হলে দেখে আসুন আজই নেটফ্লিক্সের মধ্যে অ্যাডোলেন্স। সিনেমাতে আলফা মেল সম্পর্কে একটা অন্যরকম বিশিষ্ট বিবরণ দেওয়া হয়েছে। মাত্র 3টা এপিসোডের ড্রামা সিরিজ এটা, যার প্রতিটা এপিসোড 1 ঘন্টা করে এক নতুন কনসেপ্টের সামনে আমাদের তুলে ধরে। এর IMDb রেটিং 10-এর মধ্যে 8.28। আমাদের আজকের ভিডিওর তৃতীয় সিরিজ হলো পালস। এটা একটা মেডিকেল ড্রামা সিরিজ, যার IMDb রেটিং 6.4 এর হলো। এটা তোমাকে খুব মজা দিবে। এখানে আমাদের হসপিটালে 13 ঘন্টার কাহিনী দেখানো হয়, যে ডক্টররা ইমার্জেন্সি ওয়ার্ডে যখন পেশেন্ট আসে তখন ডক্টর আর হসপিটাল কর্তৃপক্ষ কিভাবে ম্যানেজ করে, বা যদি কেউ মারা যায় তাহলে তারা কি কি প্রবলেমের সম্মুখীন হয়, তারপরে নেক্সট পেশেন্টকে তারা কিভাবে ট্রিট করে, এটাও আমাদের এই সিরিজের মধ্যে ফিল করানো হয়। একদম ঢুকে পড়বা তুমি এই সিরিজের মধ্যে। মাত্র 13 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ডের কাহিনী, প্রত্যেকটা এপিসোড এক একটা স্টোরি টেলিং করে আমাদের সামনে। তাছাড়া অ্যাক্টররা রিয়েলিস্টিক অ্যাক্টিং এর মাধ্যমে আমাদেরকে সিরিজের মধ্যে পুরো হুক করে রাখে। যদি না দেখে থাকো তাড়াতাড়ি দেখে আসো। Let's go! Intubator? You need to move faster. We should start compressions. We can't wait. He's gonna code 3, 2, 1. ভিডিওর দ্বিতীয় সিরিজ হলো ব্ল্যাক ওয়ারেন্ট। তোমাদের যদি তিহার জেলের সম্বন্ধে জানার ইচ্ছা থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই। একটা সদ্য জয়েন হওয়া জেল পুলিশ নিজেকে আর নিজের ডিউটিকে কিভাবে ম্যানেজ করে তিহার জেলের মধ্যে, এটাই আমাদের গোটা সিরিজের মধ্যে দেখতে হয়। তাছাড়া তুমি এখানে তিহার জেলের ডার্ক সাইডটা দেখতে পাবা। উদাহরণ হিসাবে মনে করো দুইজনের নামে ব্ল্যাক ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এখন এই মৃত্যুদণ্ডটাকে কি করে তারা ম্যানেজ করে বা অর্গানাইজ করে এটাই আমাদের দেখায়। মনে করো একজনের মৃত্যু যদি না হয় তাহলে তার পা ধরে তাকে নিচের দিকে টানা হয় যতক্ষণ সে মরে না যায়। শুনতে কথাটা অকওয়ার্ড হলেও এটাই সত্য, এটাই দেখানো হয়েছে। তাছাড়া জেলে তো অন্য ধরনের মারামারি লেগেই থাকে। একবারে দেখে ওঠার মতো সিরিজ এটা, যার IMDb রেটিং 8 এর। তাই না দেখে থাকলে তাড়াতাড়ি দেখে আসো নেটফ্লিক্সের মধ্যে। जेल में सबसे नाजुक चीज होती है रेपुटेशन। स्टाफ से लेके कैदी तक कोई इज्जत नहीं करेगा तेरी। चलेगा तुझे? नहीं सर। নাম্বার 1-এ যে ওয়েব সিরিজটা আমি রেখেছি সেটা হাই স্কুলের ছেলেদের মধ্যে হওয়া অ্যাকশন ড্রামা সিরিজ। হাই স্কুলের লড়াই যে এতটা নৃশংস হয় এটা উইক হিরো সিরিজটা না দেখলে জানাই যেত না। ক্লাসের সবচেয়ে কথা কম বলা ছেলেটা যখন অন্য ছেলেদের সাথে লড়াইয়ের মুখোমুখি হয়ে পড়ে তখন কি করে সে নিজেকে বাঁচায়, এটাই আমাদের দেখতে হয় এই সিরিজে। তাছাড়া যখন এই ছেলেটার সাথে তারই সহপাঠীর লড়াই হয় তখন তো সিরিজটা আরো ব্রুটালিটির দিকে পৌঁছায়। এই সিরিজটার যে অ্যাকশন অথবা স্টোরি টেলিং তোমাকে বুঝতেই দিবে না 1%ও যে ঘড়িতে কটা বাজে। এর IMDb রেটিং 8.4 এর। মাত্র 8টা এপিসোড, এক একটা এপিসোড 44 থেকে 45 মিনিটের, তাই দেখতে কোনো অসুবিধা হবে না। তাড়াতাড়ি নেটফ্লিক্সের মধ্যে দেখে আসো আজই। क्लास का सिर्फ एक ही गुंडा है और वो हूं मैं। ये लड़ाई खत्म करते हैं। नहीं करनी।